ব্যবসায়ী নয়, তোরার 14 গোষ্ঠী ধর্ম ব্যবসায়ী। কেমনে? আমরা যে টুপিটা লাগাইছি এটা 7 বছরের সময় মাদ্রাসাতে দিছি আর টুপি খুলছি না। দাড়ি যে উড়ছি নিজে নিজে আর জীবনে দাড়ি কাটছি না। পাঞ্জাবি পরছি আর খুলছি না। তো শুরুর থেকে তুই পোশাক লই আমরা চলতেছি, আমরা তো হঠাৎ করে পরি নাই। কিন্তু যারা জীবনে টুপি দাড়ি রাখে নাই, নামাজ পড়ে নাই, সারা জীবন হুজুর আলেমরে গালাগালি করছে, হেরা হঠাৎ করে দেখবেন পাঞ্জাবি আর টুপি লাগাইয়া ইলেকশনের সময় বুটসা এরা ধর্মটারে ব্যবহার করে গদিতে বসে আলেমদের বিরুদ্ধে আবার শুরু করে, টুপির বিরুদ্ধে তারাই শুরু করে, মাদ্রাসার বিরুদ্ধে শুরু করে, ইসলামের বিরুদ্ধে তারা বিষোদ্গার করা শুরু করে। অথচ ক্ষমতায় আসছে ইসলামকে ব্যবহার করে, ক্ষমতার যাওয়ার পরে ইসলামকে পৃথিবীর থেকে সরাইয়া দেওয়ার ষড়যন্ত্র করে। এর নাম হলো মুনাফিক মার্কা মুসলমান। এরা ধর্ম ব্যবসায়ী, এরা রাজনীতিকে ধর্মের সাথে ব্যবসা করে। বাস্তব কইছি না বাস্তব? নেক্সট টাইমে যদি এমন ধর্ম ব্যবসায়ী আপনাদের সামনে আসে, ফিরাইবেন আর কইবেন সারা জীবন টুপি মাথার দিছত না, এক সপ্তাহ নামাজ পড়তে তোরে দেখছি না, ইলেকশনের বাকি আছে 1 মাস, ওখান থেকে টুপি আর পাঞ্জাবি পাটপারে খারেছি গাছ। তোরার আম্মায়ও হাত তসবি লইতো, তোরার আম্মায়ও 40 বানতো, বাইন্দা এক হাতে বলতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এই উন্নয়ন কর্তা হয়তো উন্নয়ন উন্নয়ন, পদ্মা সেতু অর্ধেক খায়ালা উন্নয়ন উন্নয়ন, হ্যাঁ বাংলাদেশে ওভারব্রিজ উন্নয়ন, অর্ধেক খায়ালা উন্নয়ন। যারা বাধা দেয় ফাঁসি দাও, জেলখানাত বড় আয়না করে বড় উন্নয়ন উন্নয়ন। এই আম্মা জানে তসবি পড়তো, এরপরে 100 তসবির মাথাতে এরকম খারাপ থাকে না, ইটার কাছে গিয়ে আম্মা জান সুমা দিত 100 তসবির 100 হয়ে গেছে। আলেম ওলামা সব ফাঁসি মাসি দিয়ে আয়নাগর বানাইয়া মাথার মধ্যে খালা ভর্তি আর তসবি এত দিয়া তাই নাইছে। হ্যাঁ, এই বন্ডামি জাতি দেখতে দেখতে সচেতন হয়ে গেছে। নেক্সট টাইম এমন বন্ডামি করেন না, আপনারা নিজেরাই বন্ডামি করেন আর ক্ষমতা গিয়ে এখন মৌলবাদ মৌলবাদ মৌলবাদ, খালি জুতাটা ফিডাইবেন এবার নেতা ভেতারে যদি এমন বন্ডামি খালি করে। সারাটা জীবন তোর আলেমরা রেগে লিছ, তার এখন মৌলবাদ কস, আবার ঠিক সময়ে দেখবেন এই বেশ দরিয়ারা মাডলামে। আমার কথা কি বা অবস্থা? আপনার এলাকাত না থাকতে পারে, আমি তো চোখে চোখে দেখতেছি বহু লোক এরকম বেশ দূরে লামে। তাই উকবা কয় আমি পলিটিক্সের কালেমা পড়ছি, এরকম পলিটিক্সের কালেমা পড়ি না তো বাংলাদেশও আছে। উকবা কয় পলিটিক্সের কালেমা পড়ছি, কিন্তু হে তো কথা বলছে ঠিক, কিন্তু এর কথাটা গ্রহণযোগ্য হইতেছে না। কেন হইতেছে না? উবাই ইবনে কালব বলেন যে আমি জানি বেলাল ছিল উবাই ইবনে কালবের গোলাম। বেলালের ইতিহাস শুনছেন না? বেলাল যে মারতো, কে মারতো? ওই উবাই ইবনে কালব। এ ছিল সবচেয়ে নিকৃষ্ট, সে বিলালের উপরে নির্যাতন করছে। আর এই বেলালের সাথে যে নির্যাতন করলো হে হইল উকবার বন্ধু। বুঝছেন নি কেমন শয়তানের সাথে বন্ধুত্ব করছে? এই উকবার বন্ধু বলতেছে শোন, মুহাম্মদের কালেমা যে একবার পড়ছে জীবন দিতে পারে কিন্তু কালেমা দেয় না। আপনার এলাকায় কি সুবহানাল্লাহ আছে? কোন সময় কোন কেউ মারা গেলে তো এই সময় সুবহানাল্লাহ না, কোন সময় কইবে? এই উবাই ইবনে কালব মানে বেলালের মুনিব যে ছিল, সে বলতেছে মুসলমানরা জীবন দিতে প্রস্তুত কিন্তু কালেমা দিতে প্রস্তুত না। তার মানে উকবা যে কইছে কালেমা ছেড়ে দিছি, উবাই এটা বিশ্বাস করে না। কিন্তু উকবা বলে দোস্ত তুই যে বলো জীবন দিতে পারে কিন্তু কালেমা দেয় না, কথা সত্য, কিন্তু আমি তো বেলালের কালেমা পড়ি নাই, আমি তো আবু বকরের কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা। আমি ইজ্জত বাঁচানোর জন্য কালেমা পড়ছি। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে আমি দাওয়াত দিলাম খাওয়ার জন্য, সে আমার বাড়িতে এসে খানা খায় না রে, আমি যদি কালেমা না পড়ি। তাই আমি বাধ্য হইয়া কালেমা পইরা তার সামনে ইমানদার হইছি, সে খানা খাইছে। কিন্তু কবা বলে আজকের পর থেকে আমি কালেমা ছেড়ে দিলাম, তোমরা আমারে বন্ধু মহলে গ্রহণ করো। চিন্তা করেন, বন্ধুর জন্য কালেমা ছেড়ে দিছে। বন্ধু কত ভয়ঙ্কর! কালেমা ছেড়ে দিল, কিন্তু সবাই মেনে নিলেও উবাই ইবনে কালব মেনে নেয় নাই। এখন এমনি মাইনা নিব না, শর্ত আছে। কি আছে? শর্তটা কি? কয় দোস্ত
কালেমা পড়ে তুই আমাদের কলিজায় যে পরিমাণ আঘাত দিছস, তুই কালেমা পড়ার পরে আমাদের কলিজায় যে আঘাতটা আমরা পাইছি, এর থেকে বেশি আঘাত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিতে হবে। নাউজুবিল্লাহ। এর চেয়ে বেশি আঘাত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রে দিতে হবে। নাউজুবিল্লাহ। উকবা বলে, দোস্ত কি এমন আঘাত দিতে হবে? বলে, তুই কালকে মুহাম্মাদের কাছে দাঁড়াইবি, দাঁড়ায়া বলবি, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কালেমা তোমারে ফেরত দিলাম। শুধু ফেরত দিলাম এখানে বললে তো ভালোই ছিল, কিন্তু কয় ফেরত না। এই কথা বলার পরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সুন্দর নুরানি চেহারাটার মধ্যে তুমি থুথু মারবা। আপনারা নাউজুবিল্লাহ তো কষ্ট হয়। চিন্তা করছেন কত বড় নাফরমান, বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের পরামর্শে উকবা এমন জঘন্যতম শর্তটা মেনে নিছে। উবাই ইবনে কালব কত নিকৃষ্ট এতক্ষণে বুঝতে পারছেন? সে আমার নবীরে চরম পর্যায়ের অপমান করার জন্য, আমার নবীরে চরম পর্যায়ের অপমান করার জন্য উকবারে বলে, তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সামনে দাঁড়াইয়া কালেমাটা শুধু ফেরত দিবি এতটুক নয়, তুই মুহাম্মদের চেহারাটার মধ্যে থুতু মারবি, তাহলে আমার কলিজা ঠান্ডা হবে। আর বন্ধুরে খুশি করার জন্য উকবাও এমন জঘন্যতম শর্তে রাজি হয়ে গেছে। পরের দিন বন্ধুরা তারে লইয়া নবীর কাছে রওনা দিছে। উকবা তার বন্ধুদেরকে লইয়া হাবিবি কিবরিয়া খানায় কাবার পাশে বসা ছিল। বন্ধুরা একত্রিত হইয়া নবীর কাছে যায় রে। আমার নবী হঠাৎ করে তাকায়া দেখে, দূর বহু দূর থেকে দেখা যায় উকবা তার বন্ধুদেরকে লইয়া নবীর কাছে আসতেছে। আল্লাহর নবী তো রহমতের নবী, নবীর তো মায়া দয়া বেশি। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু উভয় জাহানের জন্য রহমত, উভয় জাহানের জন্য রহমত। তাই আমার নবীর মায়া দয়া বেশি রে। আমার নবী মনে করছে, ভাবছে গতকালকে তারে লুকিয়ে কালেমা পড়ছে, গতকালকে উকবা লুকিয়ে কালেমা পড়ছে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে লইয়া আমার সামনে আসছে। এটা আমার নবীর ধারণা। আল্লাহর নবী মনে করছে, গতকালকে কালেমা পড়েছি, আজকে মনে হয় গো বন্ধুদেরকে লইয়া একসাথে কালেমা পড়বে, সেই ভাবনায় নবী সামনে আগাইতেছে, নবী মহব্বত নিয়ে আগাইতেছে। আর তারা আসতেছে দুশ্মনী লইয়া। নবী যায় মহব্বত লইয়া, তারা আসে দুশ্মনী লইয়া। একেবারে কাছাকাছি কাছাকাছি যখন চলে আসছে, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া তাদের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায়া নবী বলেন, উকবারে, ও চাচা, গতকালকে তো আপনি কালেমা পড়ছিলেন লুকিয়ে, আজকে কি আপনার বন্ধু মহল নিয়ে আসছে কালেমা প্রকাশ্যে পড়ার জন্য? কিছুক্ষণ তারা কথা না বলে আল্লাহর নবীকে উত্তর দিল উকবা। বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, কালেমা পড়তে আসি নাই, কালেমাটা ফেরত দেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী অবাক হইয়া তার চেহারার দিকে তাকায় আছে। কি কইলি রে, কালেমা ফেরত দিবি? খালি ফেরত দিব না, কালেমা পড়ার কারণে আমার বন্ধুরা যেই পরিমাণ কষ্ট পাইছে, আমার বন্ধুদেরকে এই পরিমাণ খুশি করতে হবে। নাউজুবিল্লাহ। এই কথা বলে আমার নবীর সুন্দর
উজ্জ্বল চেহারাটার মধ্যে উকবায় থুতু মারছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সুন্দর চেহারার মধ্যে থুতু মারছে। আমার নবী আশ্চর্য হয়ে গেছে উকবার এমন আচরণ দেখে। নবীজি একটা চিৎকার দিয়া বলেন, উকবারে কামড়া কি করলি? আল্লাহর নবীর কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। নবীজির কলিজাটা ভেঙে গেছে গো। হায় হায়, নিজের হাতে গতকালকে আমি তোরে কালেমা পড়ায়া দিলাম, জান্নাতের টিকেটটা আমি নবী তোর হাতে দড়ায়া দিলাম, আর আজকে তুই আইসা কালেমা ফেরত দিলি। আমি নবীর চেহারাটার মধ্যে তুই থুথু মারলি। যুবক ভাইরা, যে চেহারাটার মধ্যে কোনদিন আমার আল্লাহ বলেন না, আমার বন্ধুর শরীরে বন্ধুর চেহারায় মশা মাছি বসতে দেই না, আমার নবীর শরীরে কোনদিন মশা মাছি বসে নাই। সেই সুন্দর চেহারাটার মধ্যে উকবায় থুতু মারছে রে। যে সুন্দর চেহারা দেইকা দেইকা সাহাবীরা পেটের কিদা নিবারণ করত। আপনার আর সুবহানাল্লাহ জুরের কারণ হইল, আস্তে বলার কারণ হইল আপনাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল, এটা আপনারা প্রমাণ করছেন। এমন কথা শোনার পরে যার জবান দিয়া সুবহানাল্লাহ বাইর হয় না, বুঝবেন কপাল ফুরে গেছে। আপনারা যে কপাল ফুরে, এটা বুঝতে পারছেন নি? কারণ এই কথা শোনার পরে সুবহানাল্লাহ না। যেই নবীর চেহারা দেখলে পেটের কিদা নিবারণ হইতো, সুবহানাল্লাহ। আপনি আমার চেহারা দেখলে পেটের কিদা নিবারণ হয়, ক্লান্তি দূর হয় না, আর নবীর চেহারা দেখলে কিদা নিবারণ হয়ে যেত। আল্লাহর নবীর সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা দেখে অনেক সাহাবীরা পেটের কিদায় যখন ঘরে আর বসতে পারতো না, পেটের কিদায় পেটে পাথর নিয়ে রাস্তায় শুয়ে থাকতো।